কাউকে না জানিয়েই সোনারোপাকে নিয়ে অনেক দূরে চলে গেল সূর্য। মিশনারি স্কুলে যাওয়া মাত্রই তো সোনারোপা পুরো চমকে যায় যে সূর্য বলেছিল সারপ্রাইজ দেবে সোনারোপাকে, কিন্তু এভাবে একটা স্কুলে কেন আনলো। আর এরপরে দুজনকে ভিতরে নিয়ে গিয়ে সূর্য সিস্টারের সাথে এটাই বলে যে এখন থেকে তারা এখানেই থাকতে চায়, সোনারোপাকে এই স্কুলেই পড়াতে চায়। এমনকি সিস্টার তাদের মায়ের ব্যাপারে জানতে চাইলে সূর্য বলে তাদের মা নেই। যে কথা শুনে তো সিস্টার পুরো অবাক হয়ে যায়, কিন্তু সিস্টারের প্রাণ বাঁচিয়েছে সূর্য নিজে। সূর্যের পারফেক্ট সার্জারির কারণেই সিস্টার আজও বেঁচে আছে। তাই সূর্যের উপরে সন্দেহ হওয়ার পরেও সিস্টার কিছুই বলতে পারে না। সূর্য যা বলে তাতেই রাজি হয়ে যায়। সূর্য থাকতে চাইলে সুন্দর একটা থাকার জায়গা দিয়ে দেয় সিস্টার সূর্যকে। এদিকে সোনারোপার তো মন খারাপ হয় তাদের মায়ের জন্য। এমনকি সোনারোপা ভুল করে নিজেদের মায়ের কথা সিস্টারের সামনে বলেও ফেলে, যেটা দেখে তো সিস্টারের আরো সন্দেহ হয় যে একদিকে সূর্য একরকম কথা বলছে, অন্যদিকে সোনারোপা আরেক রকম কথা বলছে। কিন্তু কেন, কি হয়েছে সূর্য? সূর্য কেন কিছু লুকাচ্ছে? কেন আমাকে সবটা বলতে চাচ্ছে না? এমন নানান কৌতূহল জাগে সিস্টারের মনে, কিন্তু সেটা সূর্যকে বুঝতে দেয় না। এদিকে সূর্য তো বলে এখন থেকে নতুন জীবন শুরু হচ্ছে সূর্যের। সেখানে সূর্য সাধারণ মানুষের চিকিৎসা করবে, এমনকি নিজের দুই মেয়েকে নিয়ে নতুন ভাবে সবটা শুরু করবে। এদিকে সিস্টারদের তো বিষয়টা মোটেও ভালো লাগে না। না লাগার কারণে সিস্টার সুযোগ বুঝে কল করবে না করবে লাবণ্যকেই কল করে। লাবণ্যকে কল করে সবটা জানায় যে হঠাৎ করে সূর্যের কি হয়েছে, সূর্য কেন নিজের দুই সন্তানকে নিয়ে এখানে চলে এসেছে। যে কথা শুনে তো লাবণ্য পুরো অবাক হয়ে যায়। লাবণ্য সিস্টারকে অনেক ধন্যবাদ জানায় সত্যটা জানানোর জন্য। তো বন্ধুরা, এবার যদি সত্যি এই সিস্টারের সন্দেহ হওয়ার কারণে সূর্যকে কোনো কিছু বুঝতে না দিয়ে ডিরেক্ট লাবণ্যকে কল করে সবটা জানিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।